নমস্কার বন্ধুরা, আমি সুমিদে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফিশ রোল। কত ইজিভাবে করা যায় ফিশ রোল। ফিশ রোল তো সবাই আমরা কম বেশি বাড়িতে করে থাকি, কিন্তু কত সহজে করা যায় সেটাই আজকে আমি আপনাদের শেখাবো। এই ফিশ রোলের জন্য আমার কি কি লাগছে, আমি 3 পিস কাতলা মাছ, ধরুন 75 গ্রাম কি 100 গ্রাম, তিনটে হলে 300 গ্রাম মতো মাছ হালকা ভেজে কাটা ছাড়িয়ে রেখেছি। অনেকে কাঁচা অবস্থা করে, সেটাও করতে পারেন, বাট আমি একটু সামান্য ভেজে নিই। ঠিক আছে, সামান্য ভেজে কাটা ছাড়িয়ে রেখেছি এবং চর্বিও ছাড়িয়ে রেখেছি। আমি চর্বিও দিই না, ঠিক আছে, পিওর মাছটা শুধু আছে। আর এই পুর তৈরি করতে লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা কুচি। আর লাগছে, এটা হচ্ছে আপনার ফিশের পুরটা বানাবার জন্য। এছাড়া রোলটা করবার জন্য আমার লাগছে ডিম। আমি 2টো ডিম নিয়েছি। কি করব দেখাবো। ময়দা সামান্য একটু, এটা আমি আঠার কাজ করব, রোলটাকে মুড়বো সেই জন্য একটুখানি। আর এটা নিয়েছি সামান্য ময়দা, আমি প্যানকেক করে তার মধ্যে পুরবো। আর নিয়েছি দুধ, ঠিক আছে। আর আমি নিয়েছি, পুরটার মধ্যে লাগবে সস, টমেটো সস। এটা আমার ঘরে করেছি। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সুমিদের, আমাদের বাঙালি রান্নাঘরে যাবেন, সুমিদে সার্চ করবেন, সস পেয়ে যাবেন। এটা আমার ঘরের তৈরি সস। আর লাগছে ব্রেড ক্যাম্প। তাহলে চলুন আগে পুরটা করে নিই। আমি তেল গরম বসিয়েছি, 2 টিস্পুন তেল নিয়েছি। পুরটা করার জন্য বেশি তেল লাগবে না, যেহেতু আমি মাছটা আগে ভেজে রেখেছিলাম। এবার তেলটা গরমের সাথে সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আপনাদের বলতে ভুলে গেছি, আমার ভাজার জন্য তেল আর নুন তো লাগে, নুন তেলটা এখানে রাখা। যেই একটু কালার চেঞ্জ হবে তখন আমি রসুন বাটা, আদা বাটা এগুলো দেব। খুব ইজিভাবে দেখাবো যাতে আপনারা করতে পারেন। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘরে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আমাদের বাঙালি রান্নাঘরের সমস্ত রেসিপির আপডেট পেতে পাশে দেখুন একটা বেল বটন আছে, ওখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। এর জন্য কোনো পয়সার দরকার লাগে না। আর প্লিজ বন্ধুদের শেয়ার করবেন। খুব ইজি রেসিপি আমি যেগুলো দিই, কিন্তু খুবই টেস্টি। আপনারা করে আমাকে ফিডব্যাক দেবেন। আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি কিন্তু রান্নাগুলো করি। আমার নিজের একটা গ্রুপ আছে, আমাদের বাঙালির রান্নাঘর। সেখানে আমাকে লোকে কমেন্ট করে, ইনবক্স করে যে দিদি এটা দেখাও, দিদি ওটা দেখাও। আমি কিন্তু শেখাবার জন্য ইউটিউবটা করছি। ওই জন্য আমি চাই আপনারা শিখুন। যারা নিউ কাপল, যারা রান্না করতে ভালোবাসেন অথচ ঠিকঠাক করতে পারছেন না, পরিমাণ আর পরিমাপ যদি ঠিক হয় তাহলে ঠিক
ভালো জিনিস আপনি তৈরি করতে পারবেন। আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার একটু গ্যাসটা কমিয়ে নিলাম। এখানে আমি 1 টিস্পুনেরও হাফ আমি রসুন দিলাম, আর 1 টিস্পুনেরও কম আদা বাটা দিলাম, আর লঙ্কা দিলাম 3টে কুচি করা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এতে আমি দেব মাছগুলো। যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম, সেহেতু আমি এখানে নুনটা এবার কম দেব, নাহলে নুনে পোড়া হয়ে যাবে। নুন দিচ্ছি দেখুন, হাফ টিস্পুনেরও কম। কতক্ষণ টাইম লাগলো পেঁয়াজটা ভাজতে, যেটুকু টাইম। মাছটা আপনারা কাঁচাও দিতে পারেন, আমি হালকা ভেজে নিই, সেটাও করতে পারেন। এবার দেব টমেটো কেচাপ। টু টিস্পুন মতো টমেটো কেচাপ দিলাম, যার ফলে খেতে অনেক টেস্টি হবে। আর আলাদা করে পরে সস দিয়ে না খেলেও চলবে। এবার এটা একটু জল জলে আছে, যেহেতু টমেটো কেচাপটা দিলাম, সেই জন্য আপনারা কি করবেন, নয় ব্রেড ক্যাম্প দেবেন, নয় বাড়িতে ছাতু থাকলে 2 চামচ। আমি এখানে ব্রেড ক্যাম্প দিলাম 3 স্পুন, বাট আপনারা ছাতু দিলে কম দেবেন। আমার কাছে ছাতু ছিল না, নাহলে আমি ছাতুই দিতাম। আমি ছাতুটা বেশি প্রেফার করি। এটা বাইন্ডিং এর কাজ করে, আর কিচ্ছু না। একটু বেশি দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। আমার পুর রেডি দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন কি সুন্দর পুর হয়েছে, কালারটা দেখুন। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি ওই প্যানকেকটা কী করে করবেন সেটা দেখাই। এটা ততক্ষণে ঠান্ডা হোক। এবার আমি প্যানকেকটা কী করে তৈরি করব সবাই জানেন, তাও দেখাচ্ছি। আর এটা ফ্যানের তলায় দিয়ে দিয়েছি ঠান্ডা হবার জন্য। প্রথমে একটা, ঠিক আছে আগে ময়দাটা নিয়ে দিই। প্রথমে ময়দাটা কিছুটা দিলাম, তারপরে ডিমটা দেব,
দিয়ে এটাকে গোলাবো। দিয়ে এতে দুধটা দেব। আপনারা দুধের বদলে জলও দিতে পারেন। দুধে কি হয়, জিনিসটার টেস্টও হয় আর আঠার কাজটা ভালো করে দুধ আর ময়দায়। ইচ্ছে করলে আপনারা এর সাথে দুধ, জল, ময়দাও দিতে পারেন। আর দেব সামান্য সল্ট। এটা ব্যাটারটা একটু পাতলা পাতলা হবে। দেখুন আর একটু দুধ লাগবে। কোনো লাম্প নেই, একদম দেখবেন যেন লাম্প না থাকে। দেখতে পাচ্ছেন পাতলা হয়েছে। এবার আমি ইন্ডাকশনটা যাচ্ছি প্যানকেক করতে। ইন্ডাকশানে আমি অলরেডি গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশানটা, সামান্য একটু তেল ব্রাশ করে। তাহলে চলুন যাই প্যানকেক কী করে করছি দেখাই আপনাদের। আমি বলেছিলাম আমি ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়েছি, তাতে সামান্য তেল ব্রাশ করেছি, কারণ আপনারা জানেন ননস্টিকে বেশি তেল লাগে না। এবার এটাতে আমি আপনারা হাতে, যারা অভ্যাস নেই তারা হাতা করে দেবেন, আমি হাত দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবেন। যেরকম প্যানকেক করে সেইভাবেই করতে হবে। অনেকে রোলটা মুড়তে পারে না, তো সেই জন্য আমি প্যানকেক করে দেখিয়ে দিলাম যাতে রোলটা ঠিকঠাক করতে পারে। একটা সৌন্দর্যের ব্যাপার আছে, একটা ঠিকঠাক করার ব্যাপার আছে। নাহলে অনেকেই এটা বলে দিদি কি করে করবো, রোলটা করতে পারি না। তাই জন্য আমি এই পদ্ধতিতে শেখালাম যাতে খুব ইজিলি পারে। যখন দেখবেন হয়ে এসছে তখন ও আপনা থেকে ছেড়ে আসবে। ছেড়ে এসছে। এবার এটাকে যারা নতুন নিউ কাপল এরম করে তুলতে পারবে না তারা প্লিজ এরম করে দিও। আর একটু হবে, এই দিকটা একটু এটি আছে, এই দিকটা খুলে গেছে।
এবার উল্টো পিঠটা উল্টে দিয়েছি, এটা আবার 2 মিনিট হবে। দেখছেন কিরকম কালার এসছে। হয়ে গেছে, দেখুন একটা প্যানকেক রেডি। আমি আরেকটা বসিয়ে আবার একটু তেল দেব, তেল দিয়ে এরকম করে ব্রাশ করব, ব্রাশ করে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এরকম করে ঘুরিয়ে দেবেন। আবার চাপা দিয়ে দিলাম, দুটো দাঁড়িতে আমি দিলাম। এটা হোক, ততক্ষণ আমি এটা দেখাবো আপনাদের কিভাবে রোলটা করছি। চলুন যাই রোলটা বা দেখাই কি করে করছি। আমার দুটো প্যানকেক মতো রেডি। এইবার পুরটা কি করে করব। প্রথমে আমি একটা ডিম ফাটাবো। আমি দুটো ডিম নিয়েছিলাম, আরেকটা এক্সট্রা 3টে রাখলাম, যদি দরকার ওটা দেবো, নালে দরকার নেই। ডিমটা ফাটালাম, এবার এখানে একটুখানি আমি রেখেছিলাম আঠার কাজ করাবার জন্য। এখানে আমি দেব 2 টিস্পুন দুধ। 2 টিস্পুনে হবে না, আর একটু দেব, যেটা গুলতে কাজে লাগবে। একদম মাখো মাখো। আর দেব 1 টিস্পুন মতো দই। এই দই বলছি, ডিম 1 টিস্পুন উঠছেই না, যাই হোক উঠলো। এটা আঠার যেরকম গদ হয় সেরকম আমি একটা বানালাম। আর একটু দুধ লাগবে। দেখুন একদম আঠা, জাস্ট আঠার মতো আমি করলাম। এইবার আমি প্যানকেকটা নিলাম, প্যানকেক যেটা আমি বানালাম নিলাম। এবার এর মধ্যে আমি পুর
পুরটা মাঝখানে দেব। দিয়েছি। এবার কি করবেন, ওপরের দিকটা এরকম করে মুড়তে হবে। এই মোড়াটার সময় আপনি এইখানে এর চারিদিকটা আপনি আঠার মতো এটা দিয়ে দেবেন, শুধু চারিদিকটা, যে দিকটা বাইন্ডিং করবেন, তাহলে কি এটা আর খুলবে না। দেখুন আমি আটকাচ্ছি, বুক বাইন্ডিং যেরকম করে করে ঠিক সেই রকম করে। এটাকে আপনি লম্বাও করতে পারেন, আবার এইরকম স্কোয়ারও করতে পারেন, মোগলাইয়ের মতো, যেটা খুশি। লম্বা করলে ফিশ রোল, আর স্কোয়ার করলে ফিশ রোলই বলবো, আর কি বলবো, ফিশ মোগলাই তো আর হয় না। এবার এটা, আচ্ছা আরেকটা আছে সেটা করে নিই। একটা স্কোয়ার দেখাচ্ছি আর একটা লম্বা দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধে আপনারা সেটা করবেন। স্কোয়ারই সবার সুবিধে হবে, তাও আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি পুর অনেক বেশি নিয়েছি, আপনারা সরু করলে কম দেবেন। দেখুন এটা লম্বা করলাম। এবার এটা ডিমের মধ্যে আমি চুবিয়ে নেব। এই যে ডিমটা করেছিলাম, ডিমটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বটা রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। দুটো কোট করলে ভালো, টেস্ট আরো বেশি হবে, সেটা আপনাদের চয়েস। আমি দুটো কোট করব। নিজেরাই তো খাবো, টেস্টি করে খাওয়াই বেটার। আবার ব্রেড ক্রাম্বে দেব। এইবার আমি তেল গরম বসিয়েছি, ওতে ছাড়বো।
এইটা ফ্রিজে যদি রেখে দেন 5 মিনিট, তারপরেও করতে পারেন, অথবা ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। ফ্রিজে রাখলে ভালো হবে। যারা নতুন রান্না করছেন তারা প্লিজ ফ্রিজে রেখে দেবেন। দেখুন, এইবার এটাকে আমি ছেড়ে আসবো। সেম ভাবে আরেকটা করব। ডিমে বুলিয়ে নিলাম, বুলিয়ে ব্রেড ক্যাম্পে দেব। আবার ডিমে চোবাবো। এই ব্রেড ক্যাম্পটাও আমি ঘরে করেছি। ব্রেড ক্যাম্প কী করে ঘরে করে সেটাও আমি একদিন দেখাবো। একদম ঝুরঝুরে ব্রেড ক্যাম্প, যেটা দোকান থেকে আমরা কিনি সেই রকম। এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিলে ভালো। ঠিক আছে, আমি আপনাদের দেখাবো বলে এখনই করে দিলাম। ওইটা হতে হতে এটা ফ্রিজে রেখে দিই ততক্ষণ। ওইটা এখনো ভাজতে টাইম লাগবে। ওটা ভাজতে টাইম লাগবে, আমি ভেজে আবার ফিরে আসছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কত ক্রিস্পি হয়েছে। আমি আরেকটা বসিয়েছি। দেখুন অপূর্ব কালারটা এসছে। তাহলে আপনারা শিখে গেলেন কি করে ফিশ রোলই বলুন, ফিশ পকেটই বলুন, ফিশ চপই বলুন, ফিশ হাবই বলুন, যাই বলুন না কেন এইভাবে করবেন। যদি রোল করতে চান আমার হাফ দেবেন, দিয়ে এমনি করে রোল করে নেবেন। আমি বুক পকেট মতো করলাম, ওইটা তো পারবেনই, এইরকম আরেকটা দেখিয়ে দিলাম। আমার হয়ে গেছে। গ্যাসটা ইন্ডাকশনটা অফ করলাম। দেখুন এবার ফাইনাল ডিশটা নিয়ে আসছি। আজকের মতোই আসি, ভালো থাকবেন, নমস্কার।